উপদেষ্টা এই যে সাবেক প্রধানমন্ত্রী প্রসঙ্গে আসলো, উনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস করে, এই যে পার্সোনাল ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করে যে দেশকে অস্থিতিশীল করা কিংবা বিভিন্ন ব্যক্তিকে অস্থিতিশীল করা, এই বিষয়ে কোনো প্রতিকার করা বা এই যে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা সত্য কিনা এটা বিষয়ে এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না। তবে আইন করে নিরাপত্তা দেওয়া কোনো না আমার কথা হচ্ছে এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না, কোনো সরকারের উপদেষ্টা হিসাবে না, এখন সাধারণ মানুষ হিসেবে মনে হয় আপনি আপনার কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি উনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে উনার যারা নেতা কর্মী আছে তাদের উচিত উনার পার্সোনাল লীগের নেতা কর্মীরা যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এইরকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য। তাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেড়ে? ফোনালাপগুলোকে যে ফাঁস হচ্ছে, এটা একটি প্রতিকারে, বন্ধের প্রতিকারে কোনো আইন করার কোনো ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা আপনি কি বন্ধ চান? অবশ্যই চাই। দেখি, এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না। এটা আপনি যদি আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেছেন, হয়তো আমরা আলোচনা করবো এটা। আচ্ছা, আমি শেষ করব, লাস্ট কোয়েশ্চেন। বিভিন্ন ইস্যুতে যে আন্দোলন চলছে, নানা ইস্যুতেই বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাদের কি উদ্যোগ আছে? আর দ্বিতীয়, আপনি যেহেতু প্রবাসী